কুষ্ঠগুলো হাড্ডির মধ্যে লেগে যাবে। লোহা যেমন করে গরম করে পানি দিলে ধোঁয়া উঠে, এই শিকলগুলো গায়ের মধ্যে লাইগা গরম তাপে হাড্ডির দিকে ধোঁয়া উঠবে। সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সেই দিন কোনো মানুষ তোরে সাহায্য করতে আসবে না। সেই দিন আমার নবীকে জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সমস্ত বান্দাগুলাকে আমার নবী, আপনার নবী বলেন তারা হলো দুনিয়ার সেই সমস্ত বান্দা আজকে হাসরের ময়দানে নফসি নফসি বলে কানবে, আর গায়ের হাড্ডি গুলা গরমের তাপে গুইল্লা গুইল্লা পড়ে। এই দিন আল্লাহ ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সব মানুষগুলো কাতর হয়ে যাবে। পৃথিবীর মধ্যে এমন কিছু ছেলে আছে যারা হাজার 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 সুযোগ আছে গুনাহ করার জন্য। রাতের বেলা একটা মদের বোতল হাতে নিল, নিয়া মদের মুখটা খুললো, খুললা মদটা মুখে দিতে গেল, দিয়া ডানে তাকাইতেছে কোনো মানুষ নাই, বামে তাকাইতেছে কোনো মানুষ নাই, সামনে তাকাইতেছে কোনো মানুষ নাই, পিছনে তাকাইতেছে কোনো মানুষ নাই। তার হাতের মধ্যে মদের বোতল, এই মদটার ভিতরে দেওয়ার জন্য যেই মাত্র কইরা মুখের মধ্যে দিবে, হঠাৎ করে যুবকটার মনে হইয়া গেছে আমার ডানে বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কিন্তু আমি যদি এখন মদ পান করি কেউ আমার ধরতে পারবে না, আমি যদি মদ পান করি কেউ আমার দেখতে পারবে না, আমি যদি মদ পান করি সকালে কেউ সাক্ষী হবে না, আমার সুযোগ আছে গুনাহটা করার জন্য, কিন্তু আমি যদিও মদটা পান করব, কিন্তু আমার তো আল্লাহকে ফাঁকি দেওয়া আমার সম্ভব না, আমার আল্লাহ তো আমারে দেখতেছে। আল্লাহর হাবিব বলে যেই সমস্ত বান্দারা গুনাহ থাকার পরেও গুনাহ করে না, আল্লাহর ভয়ে তারা গুনার কাজ ছেড়ে দেয়, তাদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। ফজরের নামাজের আযান যখন হইয়া যায় ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা হবে, যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়, তারা বিছানার মধ্যে নামাজের টাইমে পিঠ লাগায় না, যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে চায় এরা কখনো তাহাজ্জুদের নামাজ মিস করে না, যারা বান্দা থেকে বন্ধু হতে চায় এরা কখনো জিকির বন্ধ করে না, যারা বান্দা থেকে বন্ধু হতে চায় তারা কখনো বান্দার হক মেরে খায় না, যারা বান্দা থেকে বন্ধু হতে চায় তারা কখনো সুদ খাইতে চায় না, যারা বান্দা থেকে বন্ধু হতে চায় এরা কখনো মা বাবার মুখে বুকে লাথি মারে না, যারা বান্দা থেকে বন্ধু হতে চায় তারা কখনো মাপে কম দেয় না। এবার বান্দারা দেখবেন আল্লাহর প্রিয় বান্দা যারা আছে আজানটা মসজিদে হলে দৌড়াইয়া শালটা গায়ের মধ্যে লাগাইয়া শাসি ডাক দিয়া কই কি ব্যাপার, আজান মাত্র পড়লো এখনই মসজিদে যাচ্ছেন কেন? চাচা ডাক দিয়া কয় তুমি চিন্তা করো না, এই বিছানার চাইতে মসজিদে গিয়া বইয়া থাকলে অনেক ভালো। কই কেন? কই মসজিদের ভিতরে এক শুধু শুধু বৈশা থাকলেও নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যুবকের দল আমি চাচার দেখছি, আগে মুরব্বীদের দেখছি, আগে কিন্তু মুরব্বীরা ফজরের টাইমে বের হলে ঘরের পানি দিয়া ওই শীতের দিন পানি পুকুরের একদম নিচে থাকে, কাঠ দিয়া দিয়া থাক বানায়া বানায়া উজুখানা বানায়, একবার নিচে যাইয়া দইরা দইরা নিচে যাইয়া উজু করে, উজু কইরা কইরা রেহে বাবা, উজু কইরা গায়ের মধ্যে শালটা দিয়া এমন ভাবে ঘর থেকে শালটা ফেস দিয়া মসজিদে হাইটটা হাইটটা যায়, গিরাটার আদা দুপুরে লুঙ্গিটা বালা করে ফিনতে পারে না, শীতের কারণে কোন রকম লুঙ্গিটা বাইন্দা আর শালটা গায়ের মধ্যে লাগাইয়া বলে গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গাফুরুর রাহিম আল্লাহ হো আল্লাহ কবরে আযাব যদি মানুষ দেখি তো কন্যা আল্লাহ কবরে আযাব যদি মানুষ দেখি তো গরবারি রিয়া পাগল হয়তো। ডাক দিলে ভাইয়া জবাব দেয়, বনে বোনকে ডাক দিলে জবাব দেয়,
দাদা তার নাতিকে ডাক দিলে জবাব দেয়, মা তার সন্তানকে ডাক দিলে জবাব দেয়, বন্ধু বন্ধুরে ডাক দিলে জবাব দেয়। মেসেঞ্জারে বন্ধুর কাছে বন্ধু 3 বার মেসেজ করলে 4 বারের মাথায় ওই বেটা লেখে, কিরে দোস্ত ভুলে গেছিস নাকি? বন্ধু বন্ধুরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে, দোস্ত এত মেসেজ দিলাম তুমি কলটা ধরলা না কেন, তুমি কি আমাকে ভুলে গেছো নাকি? স্বামী স্ত্রীকে ডাক দিলে, তোমাকে এত ডাক দিলাম জবাব দিলা না কেন, তুমি কি বেয়াদব হয়ে গেছো নাকি? আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার সম্পর্কে এত কঠিন, একটা ডাকের বেশি 2টা ডাক দিলে বান্দা বান্দার প্রতি বেজার হয়ে যায়। কিরে দোস্ত আমাকে কি বলে গিয়েছিস নাকি? অথচ আমার আল্লাহ আমাদেরকে একটা ইবাদত বেঁধে দিয়েছেন, যে ইবাদতের নাম হলো সালাত। কথা বলেন না, কথা বলেন না বাবা। ইবাদতের নাম কি? সালাত অর্থ কি? আমাকে আপনাকে একটি হিসাব মিলায় দেখেন, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। কয় রাকাত? ফরজ কয় রাকাত? যোহরের, আসরের, মাগরিবের, এশার। তাইলে ফজরে 2 রাকাত ফরজ, 365 দিনে 730 রাকাত। কয় দিনে 1 বছর? কয় দিনে 1 বছর? 365 দিন। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 1 বছর 365 দিনে হলো 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। আয় যুবক যুবকী, ইশার নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে হলো 1460 রাকাত। দৈনিক 5 বার আজান দেওয়া হয়, আর 365 দিনে 1825 বার। আরে ভাইয়া ভাইয়েরা ডাক দিলে, একটা ডাকের বেশি 2টা ডাক দিলে জবাব না দিলে জবাব দিহিতা। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বান্দার জন্য সেরা ইবাদত হলো সালাত। এই একটা বছরে 1825 বার আপনাকে মসজিদে ডাক দিয়ে বলল কি জানেননি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইরে বাড়ি উড়ার বাবা। 365 দিনে 1825 বার আপনারা ডাক দিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 365 দিনে 1825 বার তোমাকে ডাক দিল, কিন্তু আমি দোকানে বসে বসে দুনিয়াদারি করে করে সময়টা নষ্ট করে দিলাম। সারা রাত্র মোবাইল টিপাইয়া ফজরের নামাজের টাইমে মোবাইলটা চার্জ দিয়ে আমি ঘুমাইয়া গেলাম, আজানের ডাকে সারা দিলাম না। 365 দিনে 1825 বার তোমার ডাক দিছে, তুমি জবাব দেও নাই। দুনিয়ার মানুষ মানুষের ডাক দিলে জবাব না দিলে কি অভিমান! আর আল্লাহ যেখানে নামাজের জন্য ডাকাইতেছে তোমারে, তুমি মূল্যায়ন না কইরা তুমি যে ঘুমাইয়া থাকো, এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন, হাসরের ময়দানে এই পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের চাইতে সেরা ইবাদত হলো নামাজ। আর হাসরের ময়দানে নামাজের হিসাবটা প্রথম নেওয়া হবে, এই হিসাবটা না দিয়া একটা কদম সামনে যাইতে পারবে না। আরে হাত তুলে কোন ঠিক না বলেন? আপনাকেই বলছি, আপনাকেই বলছি, হাসির কথা বলছি না, বিবেকের কথা বলছি, বিবেক নিয়ে বলছি। শুধু ওয়াজ, শুধু ঘটনা নয়,
চেতনা হিসাবে লালন করুন। বিছানা আপনাকে দিতে হবে। কয় টাকার মালিক আপনি? কিসের ক্ষমতা আপনার? আপনি বুঝেন না যে আপনি এই মুহূর্তে যে রুকুটা করতেছেন, এই মুরব্বীকে জিজ্ঞেস করেন তো আগের মতো রুকুটা দিতে পারে কিনা? কোমরটা ব্যথা হয়ে যায়। এক মুরব্বী কালকে বলে যে আমার কোমর হাড় এতটুকু ফাঁক হয়ে গেছে, আগের মতো দৌড়তে পারি না, আগের মতো আমরা চেষ্টা করতে পারি না। কিসের তো অহংকার আপনার? আপনি নিজে দেখেন না আপনার চেহারার পরিবর্তন হয়ে গেছে? আপনি নিজে বুঝেন না চামড়াগুলো ঢিলা হয়ে গেছে? আপনি নিজে বুঝেন না যে আমার জীবনে শক্তি ক্ষয় হয়ে গেছে? আপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনার সন্তানকে ঘুম থেকে উঠিয়ে যৌবন কালেই আল্লাহর ঘর মসজিদে পাঠিয়ে দেন। আপনি পাঠিয়ে দেন। আপনাকে দিয়ে আপনার সন্তানকে কম্পেয়ার করেন, ঠিক কিনা বলেন? রাগ করা যাবে না, কষ্ট নেওয়া যাবে না। কেন আমার কবরে তো আপনি যাবেন না? যাবেন? যাবেন আপনারা কেউ? হিসাব দেওয়া লাগবে। আমি মোবাইলটা চার্জ দিয়ে ঘুমাইয়া গেছি, কিন্তু যুবক ভাইয়ের আমার বাড়ির মানুষ কেউ আমার জবাব দিই তা লয় না, কয় পরশ না কেন কেউ কয় না। কিন্তু একটা কথা মনে রাখবেন, পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিবে একজন, জাহিরি বাতিনি যত অন্যায় আছে হিসাব নিবে একজন। জবান খুলে কোন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। কোরআন শরীফ পড়তেছি, খারাপ লাগতেছে আপনার? আমি যে ধাসে কথা বলছি ধাসটা খারাপ লাগতেছে? বিবেকের মধ্যে গজব পড়লে খারাপ লাগবে, বিবেকে যদি কুত্তা মুত্তা দিয়ে খবর খারাপ লাগবে। আরে বান্দা সারা রাত মোবাইল টিপাতি ফজরের টাইমে সার্চ দিয়ে ঘুমাইলি, কারণ কি তোর? তোমাকে কিসে জাদু করেছে? বিবেক কোথায় গেল তোমার? তোমার বিবেকটা কোথায় গেল? হাসতে 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 নিজের জীবনটাকে শেষ করে ফেলতেছে, ঠিক কিনা বলেন? বাস্তব কথা বলছি। যতক্ষণ সময় আপনি আপনারা যদি প্রশ্ন করে পড়ার টেবিলে মন কতটুকু? এই অল্প। ব্যবসায়ী মন কতটুকু? অল্প। চলাফেরা কতটুকু? অল্প। খেলাধুলা কতটুকু? অল্প। সবচাইতে তুমি কোথায় বেশি সময় দাও? সে বলবে সবচাইতে আমি বেশি সময় দিই মোবাইলের ভিতরে। আপনার বিবেককে প্রশ্ন করেন কোথায় দেন? যতটুকু সময় মোবাইলটাতে সময় দেয়, এর 3 ভাগের 1 ভাগ যদি কোরআনের পৃষ্ঠায় চোখ বুলাইতো, ওই চোখের মধ্যে আল্লাহ নূর ঢেলে দিত, ঠিক কিনা বলেন বাবা? কিসে সমস্যা কি? যারা দাঁড়াইছেন একটা কথা বলি, শুনেন। আপনারা তো আমাকে চিনেন, আমি কি নতুন তাহিরি? আমি যেটা বলি সেটা করি, ঠিক কিনা? গতবার কইছি নির্বাচন করবো, করছি নি? এবার কইছি করতাম না, করছি। কি লেগে করছি এটা কেউ জানে? এবার কি লেগে করছি এটা জানে? আমি তাহিরি সাহেব। বুঝতে এটা রেজাল্ট 5 বছর পরে, আবার এটা রেজাল্ট 5 বছর পরে হইব। কেমনি আপনারাই বুঝবেন। তবে হায়াতে বাচ্চা থাকলে, মরে গেলে দোয়া করবেন। তবে এই মুহূর্তে যদি ফিলিস্তিনে যাওয়ার জন্য মনসুর ভাই যদি একটা তালিকা করে, ফিলিস্তিন কাটা যায় বা ইসরায়েলকে সার্চ করবার লাগে, কেউ আসেনি? যারা বয়ে রয়েছেন আর হাত নামান, যারা দাঁড়িয়েছেন, আপনারা তো একটু কষ্ট বেশি করতে, আমরা মনে হয় একটু অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার। আমরা বোঝা যায়, কারণ হারিয়ে থাকতে ধৈর্য লাগে, শক্তিও লাগে, কথা কোন ঠিকই না? আমরা ফারিনের দিকে লেড়া মারে বয়ে গেছি। আপনারা যারা আছেন, আপনারা ফিলিস্তিন যাবেন নি? দেখেছেন শক্তির একটু দূর আছে। এই যারা বই হারা না, যারা দাঁড়িয়েছেন হাত তুলেন তো, হাত দুটো হাত সোজা করেন তো। আপনার কি নবীর জন্য জীবন দিতে পারবেন? যারা দাঁড়িয়ে যারা করেন নবীর জন্য জীবন দিতে পারবেন? নবীর মহব্বতে 3 সেকেন্ডে মাটিতে বসেন। বন বাবা বসুন। মাশাআল্লাহ বসুন। মাটিতে বসে যান। মাটিতে বৈশা কাপড়টা একদম মাটিতে ময়লা করে লান। এইটা মিজানের পাল্লায় উঠবে যে আমি তোমার কোরআনের আয়াত আলোচনা শুনছিলাম মাটিতে বইয়া, কথা কন ঠিক না বেঠে?
আরে হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। এইদিকে দাঁড়িয়ে আছে, এই দোস্তরা নবীকে ভালোবাসো না? হাসতে হাসতে ইমান চলে যাবে। তুমি না ওয়াদা করছো ভালোবাসো, তুমি না ওয়াদা করছো নবীর জন্য জীবন দিবা, তুমি যদি এরপরে মাটিতে না বসতে পারো তুমি মুনাফিক নাম্বার 1। কথার সাথে কাজ মিল রাখবা, তাইলে ইহকাল নবী পাইবা, পরকাল নবী পাইবা। দেখছো না আমার দাওয়াত করলে আমি দাওয়াত মিষ্টি না, কেউ আমার দাওয়াত না করে বুস্টার করলে 24 ঘন্টার আলটিমেটাম দিয়া দেয়, 18 ঘন্টার মাথায় ক্ষমা চাইতে বাধ্য হয়। এটা আমার শক্তির কারণে, আমার নীতির কারণে। কথা বলেন ঠিক কি না বলেন? মনে রাখবেন এই কথাগুলো। যাক, এই দিকটা সাইজ হয়ে গেছে, এই দিকটা মানুষগুলো আমাকে খুব মেনেছে। আর এই দিকের ভদ্র মানুষগুলো কেন মানতে পারতেছে না? ওরা কোন গ্রহ থেকে আসছে আমি জানি না, ওরার বাড়ি কোথায় আমি জানি না। আপনারা বসুন, কেউ দাঁড়ায় থাকবেন না, বসুন। আমার পিছনে ভাইয়েরা আদবের সাথে বসুন। কোরআনের প্রতিযোগিতা চলছে, কোরআনের মহব্বতের আওয়াজ চলছে। আমরা নবীকে মানলে মানার মতো মানতে চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আর কি কথা বলবেন? আমার তো আরো কয়েকটা প্রোগ্রাম আছে আজকে, আমার কি যাওয়ান লাগতো না? আপনারা আমাকে দোয়া করেন। কালকে আবার সিরাজগঞ্জ মাহফিল, আমার বাইরে আবার রাত্রে যাবো হসপিটালে দেখার জন্য, আমার জন্য খাস করে দোয়া করবেন। আরেকটা দাওয়াত আছে 21শে ডিসেম্বর সাবের সৌদরের এখানে না, ইয়াতে খলিলিয়া দরবার শরীফে। এটা আবার নিশিরাইতে আসবো, যেন আপনারা একটু শান্তি পান। জিকির আজকাল লাগতো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটা আমো মাঝরাতে আমো ইনশাল্লাহ। দোয়া করবেন। ওই তারিখে আমার দিনের বেলা একটা মাহফিল আছে, 21 তারিখে পঞ্চগড় হেলিকপ্টারে, রাত্রে একটা আছে নবীনগর, পরে এরা করে এখানে আমো। আল্লাহ যেন কবুল করে, আমিন করেন। এই ছেলে এখন কি আগের থেকে কিছু পরিবর্তন হয়েছে নাকি মাঠটা? তাহলে একটা দুরূদ শরীফ পড়বেন, ঠান্ডা মাথায় পড়বেন, কেউ দাঁড়াবেন না। মাটিতে বসুন না কেন, একদম মাটিতে বসে কাপড়টা ভরায় ফেলান ইচ্ছা মতো। সবাই মহব্বতে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে শানের হৃদয়টা জাগবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইয়েরা, আমি কিন্তু গড়ির কাঠার দিকে যে কথা বলতেছি, সবাই নীরব থাকবেন, আদবের সাথে থাকবেন। আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, জবানটা খুলে কোন, যা কেউ দেখে না দেখে একজন, তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা আমার, আমি বলতে চেয়েছিলাম এই দুনিয়া বড় ক্ষণস্থায়ী, দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া সাবধান বলে দেন তোমাকে, সবাই বলেন দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जावे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुष के खुशी करते जाइया आमार अल्लाह के बेजार करा जावे ना। दुनियार कोनो मानुष के खुशी करते जाइया
একজনকে বেজার করা যাবে না, জবান খুলে বলেন তিনি কে। এই জন্য আমি আস্তে আস্তে করে আপনাদেরকে আমি আমার আল্লাহর বেঁধে দেওয়া কিছু নিয়ম নীতির কথা বলে দিচ্ছি। এই জন্য সব কিছুর হিসাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, ক্ষমতা পাইয়া দাম্ভিকতার জন্য পাঠাই নাই, কণ্ঠ পাইয়া গলাবাজি করার জন্য পাঠাই নাই। আল্লাহ বলছে, বান্দারে তোরে আমি আল্লাহ যা দিছি আমি আল্লাহ খুশি হইয়াই দিছি। আমি আল্লাহর পক্ষ থেকে তুই যা পাইছ এটার উপরে যদি তুই সন্তুষ্ট থাকস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে তার দ্বিগুণ বাড়াইয়া দিমু। আমি আল্লাহ তোরে রোগ দিমু, ধৈর্য ধারণ করবি। আমি আল্লাহ তোরে অসুস্থতা দিমু, ধৈর্য ধারণ করবি। আমি আল্লাহ তোরে ক্ষুধা দিমু, ধৈর্য ধারণ করবি। আমি আল্লাহ তোরে ক্ষমতা ছিনায় নিমু, ধৈর্য ধারণ করবি। আমি আল্লাহ তোরে মুসিবত দিমু, ধৈর্য ধারণ করবি। এই ধৈর্য ধারণটা যেই বান্দার মাঝে বেশি থাকবে, আমার আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহর সুন্দর জান্নাতের অফার করে দিলাম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলে, হ্যাঁ বান্দা, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে যত মুসিবত আছে সব মুসিবতের সময় যদি ধৈর্য ধারণ করতে পারো, যেমন আইয়ুব আলাইহিস সালামের অল বডিটা কিরা খাইতে খাইতে হাড্ডি পর্যন্ত দইরা ফলাইছে, এমন ভাবে কিরা খাইছে, অসুস্থতা কইরা শুয়া রইছে, শুয়ার সময় কিরা ধরতে ধরতে হাড্ডি পর্যন্ত কিরা পচাইয়া ফলাইছে। এবার আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার শরীরে এমন কিরা 4 আঙ্গুল পর্যন্ত পয়সার ভিতরে ঢুকিয়া গেছে। ও আল্লাহ, কিছু কিছু হাড্ডির ফাঁক দিয়া কিরাগুলা বডির ভিতরে প্রবেশ করে গেছে। আল্লাহু আকবার কোন কেন? ও আল্লাহ, কিছু কিছু জায়গায় কিরা তো কিরা হাড্ডির মধ্যে কিরা কামড়াইতেছে। এরপরও আমি আইয়ুব নবীর কোনো দুঃখ নাই, অল বডিরা তুমি পচাইয়া শেষ কইরা ফালাও, কিন্তু আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো, জিহ্বাটারে তুমি ভালো রাখো। কেন? ও আল্লাহ, অল বডি পচাই ফেললে কোনো অসুবিধা না, তুমি যদি আমার জিহ্বাটা ভালো রাখো, আমি তোমার নামগুলা তোমার জিকিরগুলো আমি সুন্দর করে করতে পারবো। এই জন্য আইয়ুব আলাইহিস সালাম এই দোয়া করল। শেষ পর্যন্ত আল্লাহ বলে, হ্যাঁ আইয়ুব, তুমি কূপের মধ্যে গোসল দাও। কূপের পানি শরীরে লাগাইতে দেরি, 1000 বছর থেকে আইয়ুব নবী সুস্থ হইয়া গেছে। অসুস্থ শরীরটারে সুস্থ বানাইছে একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ দিয়াও পরীক্ষা করে, আবার নিয়াও পরীক্ষা করে। আমার আল্লাহ আবার সিনায়া নেয়, আমার আল্লাহ আবার রাজত্ব দেয়। আল্লাহ বলে, সব কিছুর ঊর্ধ্বে যদি তোমরা আমি আল্লাহর উপরে ডিপেন্ড করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সদয় হয়ে যাব। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই সমস্ত কথাগুলো যদি আপনারা বুঝতে চান, আমার নবীর সাহাবায়ে কেরাম কেমন করে ভালোবেসেছেন, ওই ভালোবাসে আপনার কাছে সিলেবাসটা নিতে হবে। আমার নবী বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা আমি নবীকে ভালোবাসো। আমি নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে না, তার ঈমান থাকবে না। এই জন্য আজকে মানুষকে খুন করে একটা মাত্র কারণে, কারণ আমার নবীর আদর্শ থেকে আমরা দূরে চলে গিয়েছি। কথা কোন ঠিক কিনা? আমরা যদি নবীর আদর্শটা নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা যদি এই আদর্শটার প্রতিফলন ঘটাতে পারতাম, তাইলে হারাম টাকার পিছনে 10 তলা বিল্ডিং বানাইয়া 4 প্রকারের পোলাও কুরমা খাইয়া আল্লাহরে নারাজ করতাম না। যদি আমরা সেই পথে চলতাম, তাইলে হালাল পথে চললা 10 টাকা রুজি কইরা 5 টাকার শুটকির ভর্তা দিয়া খাইয়া গাছতলায় বসবাস কইরা আমার আল্লাহরে খুশি করে রাখতাম। কথা বলেন ঠিক কিনা? আমরা হারামের দিকে বেশি চলে গেছি।
সমাজে দেন দরবার করেন, ঘুষ ছাড়া হয় না। রাতের বেলায় এটার দিকেও হয়, দিনের বেলা হিটার দিকেও খায়, কথা কোন ঠিক কিনা? আবার আল্লাহ দর সম্পদ দিছে, বড় লোক মানুষ, টাকার অভাব নাই, গরিবের দরের দরজায় গেলে কয় হাজারে কয়টা সুদ দিবা। এই জন্য যুবক ভাইয়ের আমার সব হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আমার নবীর আদর্শ হলো, আমার নবী বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যেই বাটফারে ঘুষ খাইব, যেই বাটফারে ঘুষ দিব, যেটা ঘুষ দেয় এটাও বালা না, যেটা ঘুষ নেয় এটাও বালা না। সে যদি আল্লাহ বলা হয়, সে বলবে যা যা যা, তোমরা ঘুষ খাইয়া সর্দারি কইরা আমার হারায়া দাও, কিন্তু আমার আল্লাহ আখিরাতে আমার বিজয় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই মুসিবতের সময় এক জাক সাপ মানুষকে দৌড়ানি দিবে। কয় জাক? মানুষ বলবে সাপ তুমি আমার দৌড়াইতেছো কেন? সাপে বলবে বেশি কথা কইলে চুল মাইরা দিমু। এবার সাপের ডরে মানুষটা একটা দৌড় দিবে, দৌড় দিয়া অনেকক্ষণ দৌড়ার পরে সে ক্লান্ত হয়ে যাবে। এবার ক্লান্ত হওয়ার পরে সে দাঁড়ায়া যাবে, আর পারে না। সাপ শত শত সাপ ফনা তুল্লা দাঁড়ায় যাবে। এবার বান্দা বলবে ফাপরি তুমি আমার পিছু কেন লাগলা? কয় বেশি কথা কইও না, কেন লাগছি একটু পরে বুঝামু, দুইটা হাত আমার সামনে করো। সাপে ডাক দিয়া কয় হাত দুইটা সামনে বাড়াইয়া দাও। ওই লোকটা বলবে সাপ হাত সামনে বাড়াইতাম কেন? কয় বেশি কথা বললে চুল মারবো। ডরে হাত দুইটা সামনে বাড়াইয়া দিছে। সাপগুলা হাত দিয়া বাইয়া এই জায়গার মধ্যে আইসা আবার কপাল পাতারের ফনা তুল্লা ধরছে। যেই মাত্র কপাল বরাবর ফনা তুল্লা ধরছে, এবার ডাক দিয়ে বলে সাপরে তুমি আমারে ফনা তুল্লা কেন? সাপে ডাক দিয়ে বেশি কথা কইও না, মুখটারে হা করো। আরে মুখটা হা করতাম কি লেগে? কয় বেশি কথা বলে সুবল দিব কিন্তু। ডাক দিয়ে মুখটারে হা করো। এবার মুখটারে হা করলো। আমার নবী বলে এইভাবে ঝাঁকে ঝাঁকে সাপ হাত দিয়া উইটা মুখ দিয়া ডুইকা পেটের ভিতরে চলে যাবে। আর পেটটা রাবারের মতন আস্তে আস্তে ফু দিলে রাবার যেমন করে ফুটকা ফুলতে থাকে, এই সাপগুলা ঝাঁকে ঝাঁকে ভিতরে ঢুকবে। একটা সেকেন্ডের জন্য মুখটা আর বন্ধ করার সুযোগ পাবে না। যুবক টুকটা বন্ধ করলে সাপে জোর করে ভিতরে ঢুইকা যায়, আর ডাক দিয়ে বলে পেটের ভিতরে আবার একেবারে সাপে ভরপুর হয়ে গেছে। এই সাপ যদি জীবনে একবার দুনিয়ার জমিনের মধ্যে সবল মারতো, তাইলে ওই মানুষটার ওই সাপের সবলের মাধ্যমে বন জঙ্গলার মধ্যে সবল দিলে গাছগুলা মরে যেত, মানুষের মধ্যে সবল দিলে তার বিষের যন্ত্রে আরেকজন মরে যেত। এই সাপগুলো ঝাঁকে ঝাঁকে তার পেটের ভিতরে ঢুকে যাবে, ঢুকে এমন ভাবে তারা সবল মারবে। এবার ডাক দিয়া বলবে এই কান্নার কারণে পার্শ্ববর্তী জাহান্নামীরা পর্যন্ত থাকতে পারবে না। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে এমনিই তো মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটে, আবার এরা কারা যাদের কেমন ভাবে সাপগুলো দৌড়াইয়া পেটের ভিতরে সাপ চলে গেছে? আল্লাহর হাবিব বলেন এরা দুনিয়ার অন্য কেউ না, এরা হলো রাস্তাঘাট থেকে অন্যায়ভাবে টাকা মাইরা খাইতো, এরা অন্য কেউ না, এরা সুদের ব্যবসা করত, এরা অন্য কেউ না, এরা ঘুষের ব্যবসা করত। যতটা টাকা দুনিয়ার জমিনে যতটা টাকা হারাম খেয়েছে, সবগুলা টাকা রে আমার আল্লাহ সাপে পরিণত করে দিয়া তার পেটের ভিতরে ঢুকাইয়া এমন ভাবে সুবুল দেওয়াইতেছে, তার কান্নার আওয়াজ হাসরের ময়দান ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার কোন? নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, নারে তাকবীর। পোলাপান দরকার হয় সিএনজি চালায় ভাত খামো। আমার ফোলাফান্ডি কই? ফোলাফান্ডি কই? ফোলাফান্ডি আসেনি আসেনি আসেনি। ডাইরেক্ট ওয়াদা তো বেকার থাকতাম না, বেকার থাকতাম না। বিদেশ যখন আল্লাহ টান দিব তখনই যাবো। বিদেশ কইরা বাড়িতে সময় নষ্ট করবো না। পাসপোর্ট জমা দিছি, ভিসা যখন আসবে, আল্লাহ যখন পাঠাবে তখনই আসবে। আর যখন রিজিকের দরজা তালা যখন খুলবে তখনই খুলবে। এর আগে আমরা সিএনজি চালায় ভাত খাবো, অটো চালায় ভাত খাবো, সিএনজি চালায় ভাত খাবো, মাটি কাইতে ভাত খাবো, মুদিমানের দোকানে 3000 টাকা বেতন পায় ভাত খাবো। ওই 4000 টাকা বেতন পাইয়া মা বাপে লইয়া গ্যাস তোলাই হালাল টাকা রুজি কইরা হালাল খাবো, কিন্তু হারাম টাকা দিয়া সুদের টাকা দিয়ে মা বাপ লইয়া হারাম সংসার করব না। দুই হাত তুলে বলো ঠিক কিনা
পরিষ্কার কথা, যুবক বেকার থাকবে না। বেকারত্ব একটা অভিশাপ। বেকারত্ব কি? অভিশাপ। একজন আমাকে প্রশ্ন করছে, হুজুর এখন না শরীরের জোরে এত জোরে কথা বলতেছেন, একদিন তো আপনার শক্তি থাকবে না, একদিন তো আপনার মাঠ থাকবে না। আমি বলছি মাঠ দেওয়ার মালিক কেউ না, দেওয়ার মালিক কে না? আমি যদি ওয়াজ না করি তাহলে শূন্য যাও কি করুন? ভবিষ্যতের প্ল্যানটা শুনতে দিব না? আমার ভবিষ্যতের প্ল্যান আছে না? কালকে যদি ওয়াজ মাহফিল আমার লেখা কপালে লেখা না থাকে, আমি কসম করে কইলাম প্রয়োজনে মাটি কেটে ভাত খামু, সিনজি চালে ভাত খামু। কাজ করলে শরম আছে? হ্যাঁ, হাতে একটা মোবাইল লো, অ্যান্ড্রয়েড সেট লয়ে বাবুগিরি করে ঘুরে, বেকার ঘুরে, আর মা বাপ কাজায় রিক্সা চালা। আজকে আমার বাড়িতে একটা বেড়া আইছে, মুরব্বী একটা লাঠি লয়ে আইছে, আয় একটা বাজান আমার একটা মেয়ে বিয়ে দিতে পারতেছি না, আরেকটা বলছে আমার একটা ছোট্ট ছেলে, এটা রোজা রোজা করে না বাজান, আমার একটু সহযোগিতা করেন। আমি বলছি আপনার ছেলে কি বড় না ছোট? কয় ছোট। এরপর আমি ওনাকে সম্মান করলাম, আর যদি কইতো যে বড়, যদি কইতো যে বড়, কইলাম বলে যে বাজান এখন যে টিয়াটা দিলাম হইলে আপনার ফুতের লইলে আমি একটু টিয়া বাড়াইয়া দিই, তবে আপনারা আজকে দিতাম না, ফুতটারে লয়াই। পরে মনে না এ বাইক আইলে এরপরে কইলাম মিলে তোর বাপ মুরব্বী হুন্ডে গুইরা গুইরা তোরে রুজি করে খাওয়াইবার লাগা রিক্সা চালাইয়া মাটি কাটটা তোরে খাওয়াইবো, আর তুই অত বড় দামুটটা বেটাগিরি কইরা ঘোরাফেরা করস, এটা বাইরে ঠিক করলাম মিলে কথা কোন ঠিক না বেঠে? রাগ করলে করবো। এই ফুলা ভান, বাপে অনেক কিছু করছে না, অনেক খাওয়াইছে না, অনেক টাকা দিছে না, এখন বাপটা মুরব্বী, শরীরে লড়তারে না, হাঁটতে পারে না, আর কুলাইতে পারে না। আগের মতন যুগের এখন আছে যে 2 আরি ধান বিক্রি করলে 1 বছর চলতে পারবো, এই যুগ কি এখন আছে? এই যুগ কি এখন আছে? যে আমার বাপে ধান বিক্রি করে আমরা সংসার চালাইছে, খবর না নিলেও সংসার চলছে। কেউ রক্তের ফানি করলেছি না ভূতাইতের লাগিয়া কম ফানি করছেন, এখন কত? আরে আগের যুগ তো এখন নাই, অন্তর শৈল শক্তি আছে। তুই তো 3 ঘন্টার জায়গা 8 ঘন্টা সিএনজি চালাইতে পারবি, কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য আমার পরিষ্কার কথা হলো, আমরা ছেলে যারা আছি, আমরা মুরব্বী বাবারে আর কাজ করতে দিব? আমরা কাজ করতে দিব? দিব না। আমার যুবক ভাইরা পরিষ্কার, ও আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কওমি থেকে আসছে, কওমি মাদ্রাসা। যাক একজনে প্রশ্ন করছে, হুজুর আপনি কেমন আছেন? আমি কওমি মাদ্রাসায় পড়ি, আমি আপনার যা ভালো তা ভালোবাসি, আপনার জবান থেকে বাবা গজলটা শুনতে চাই। আরেকজন লিখছে, হুজুর আমি আপনার একজন ভক্ত, আমি আপনাকে ফলো করি, আমি অনেক বাধা অতিক্রম করে এসেছি, হুজুর আপনার মুখ থেকে আজান একটি সঙ্গীত এবং জিকির শুনতে চাই, ইনশাআল্লাহ জন্য। যাক, অসুবিধা নাই, আমি আপনার প্রস্তাবটা গ্রহণ করছি। আপনার প্রস্তাবটা না, সরি, আরেকটা কথা বাকি আছে, একটা কথা মনে হয় চোখে পড়ে নাই। লেখছে যে আপনার ভাইরাল জিকিরগুলো থেকে বসেন বসেন জিকির শুনতে চাই। না, ওর কথা ও যা লেখছে আমি তা পড়লাম আর কি, চাইছিলাম না, পড়তাম না, তাকে একটু ভালো জায়গায় রাখবো, কিন্তু এরপরে তাকে একটা পরামর্শের জন্য আমি এই কথা উল্লেখ করছি আর কি। বসেন বসেন কোনো জিকির হয় না, তুমি এখনো ভুলের পথে আসো, ফিরে আসো বন্ধু, আল্লাহ আল্লাহ জিকির হয়, কথা বলেন ঠিক কিনা? কেউ দাঁড়ায় থাকলে হয়তো আমরা বসেন বলি, এই বসেন বলাটা তো অন্যায় নয়। তুমি যেমনি বলছে বসেন বসেন জিকির শুনতে চাই, এটা আসলে ওই যে ইউটিউবার যারা, তারা যে এডিটিং কইরা যে বাজনা বাজায় করছে, তুমি মনে হয় একটু রং পথে আছো। তুমি এখান থেকে ফিরে আসবে। বসেন বসেন কোন জিকিরের শব্দ, জিকিরের শব্দ কি? আল্লাহ। জিকিরের শব্দ কি? আল্লাহ। আমরা বনবারের বলাবার, মেজাজ গরম, দিল নরম, আমরা এত বোঝান লাগে না। উত্তরবঙ্গ মাহফিলে যাইয়া দেখি পুষ্টারে বিসমিল্লাহও নাই, নারে তাকবীরও নাই, আল্লাহু আকবারও নাই, নারে রিসালাতও নাই, ইয়া রাসূলুল্লাহ নাই, এখন এ কিয়ামও নাই। এখন এই মাহফিলটা আপনি কেমনে করবেন কোন? যাইয়া যখন দেখি পুষ্টারও নাই, এখন আমনে তো যে কলজা, আমনের যে কলজারা হেরা যাইয়া করবেন যে বাপরে হার হইলি আবার হমান করে রে, আবার এটা যে লেখছে না ওখান কোয়ানের দরবার লাগে রে, আমনে কলজাটা তো সুসু করে, আমার কলজা তো দুরু দুরু করে না। আমি বলছি যে বাবা জানেরা, আপনারা পুস্টারে যে নারে তাকবীর আল্লাহু আকবার লেখেন নাই, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লেখেন নাই,
আপনারা পুস্টারে তো সভাপতির নাম তো ঠিকই লিখেছেন, সহসভাপতি লিখেছেন, বক্তার নাম লিখেছেন, অতিথিদের নাম লিখেছেন, এমপি সাহেবের নাম লিখেছেন, কিন্তু যার নামের আলোচনা হবে, যেই নবীর শানে আলোচনা হবে, যে আল্লাহর জিকির করা হবে, আপনি তার স্লোগানটা দিতে আপনাকে এই পুস্টারে এটা লিখতে নিষেধ করলো কে? বাবাজান, আপনারা এখনো ভুলের পথে আছেন। যার নামের আলোচনা হবে তার স্লোগান থাকবে না, আর এমুকের আগমন হেমুকের আগমন শুভেচ্ছা স্বাগতম লিখকে বড়াইলাম, কারণটা কি থা? পরে পাবলিকলি কইলাম যে বাবারা আপনারা কি বুঝতে পারছেন সমস্যাটা কোথায়? কি থাকে সমস্যাটা কোন জায়গা? এখন সমস্যাটা কোথাও না, এটা আগের থেকে চলে এসে তো এখনো চলতেছে, এটা সমাধানে লেগে আমি আইছি। তাইলে সামনে কি এটা চলবো? কয় হ চলবো। নারী তাকবীর চলবো? কয় হ চলবো। নারীর সালাত চলবো? কয় হ চলবো। আলহামদুলিল্লাহ কোনে গেলে আমি কি বাইরে বাইরে করছি? বুঝতেই ঘটনা না, বোঝা লাগবে বাজান। লাঠি দিয়ে কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢালিলেও সেই কাজ হয় না। এটার নাম হইতো তাহিরি, ঠিক না বাজান? তাহলে আপনারা কি বেকার থাকবেন? প্রয়োজনে কি চালাইবেন? এরপরে 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 ধরো রিক্সা চালাম, কথা কন কথা কন কথা কন কথা কন, ঠিক না বেটি? আমরা বেকার থাকবো বাস। হ্যাঁ, আরে একবার কি থাকো আবার বেড়া দিকে সুদের ওয়াজ করতাম বলে বাজানের দর্শি বুঝছই বাজান। আমি ফাড়াটা দিলি বুঝি কোন কিতা চলে না চলে। বাড়ি ওরা কি মনে করছে, বাড়ি ওরার মানুষ হয়েছে আজকে, আজকে পুরো এলাকাটা লারা পড়ছে না তো। বাড়ি ওরা ওয়াজ করার যে সুযোগ করে দিচ্ছে, এইটা হলো ধন্যবাদ। আর এই উসিলা যে সুদ কুটিরে সাইজ করতেছি আন্তর্জাতিক ভাবে, এইটাও ধন্যবাদ। কথা কন ঠিক না বেটে? আমার ফুলাফান্ডি কই রে, ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি কই। সুদ কি চলবে না বন্ধ হবে? একটু পরে ধরি বাজান, আমি আসি বাজান। হেলায় হেলায় কার্য নষ্ট রে। একটা কই 1 ঘন্টার কাছে গা ওয়াস্তার করতে পারতাছি না, খালি সামাজিক উপদেশনা দিতে আসি। একটা ঘটনাও তো লাগবো, আমরা এলাকার মানুষ নাও, কিছু কুনাচ্ছা টান লাগতো না ইনশাল্লাহ। আর তাহিরি কি তা নতুন করে চিনাইবার কিছু আছে? হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। কেমন দিলাম? হেলায় হেলায় কার্য নষ্ট রে, পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ফরসিনি জায়গা মতো ওই যে আগে আমরা যে পুঁটি মাছ ধরতাম নি গাতা কুইরা, একটা হইলো 2 পাওয়ার মাঝখানে আর 2 হইলো 2 পাওয়ার এনো। আবার কিছু ফুলাপান আছে না, 8টা বাড়াই দেয়, হে বেটার সামনে গাতা কইরা, পরে এই বেটা সারাদিন টানে আর ফাঁদে হেগা ফুটি দিয়ে দিলা, হয় আলো ফুটিল গাতাইয়া। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট। মাইন্ড করতেছে নাকি আমার? আবার মাইন্ড করে না, কিন্তু আমি কিন্তু যতই ভাগলাম করি লাইন ছাড়া কিন্তু কথা কই না। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে। এখানে পরামর্শ দিয়া দিই, পান খাইলেও জর্দা খাইেন না, আপনি চুন সুপারি দিয়ে খাইন, চুনটা অল্প খাইন, খাইলে না খাইলে আমার ফাত্তর হয়। আর পানটা যদি খান ক্যান্সার হবে না। মারহাবা কোন? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদে টাউনে গুইরা একটা কথা মনে রাখেন বাজান, আমি ফাউডারদেরকে আমি সুদ করে কি লেগে আমি শর্ট বরদাস্ত করতে পারি না। মানে হ্যাঁ কারণে গরিব আরো বেশি গরিব। কথা কন ঠিক না বেটি? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কোসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। হেলায় হেলায় তোরা কি
তোমরা যেমনে ঠিক কইছ, তোরা কি আর গাঢ় হারিতে হস নাকি? তা সাবধান পোলাভান, ব্যাটারিটি ঠিক কর, ব্যাটারিটি ঠিক কর। কথা কন, কথা কন, কথা কন, কথা কন, ঠিক কিনা? একটু 5 মিনিট মারটা লাড়া দিছি দেন না, কি অবস্থা? আমি তো বুঝি পুরো 1 ঘন্টা যদি লড়াই লড়বই, কিন্তু আবার এটার তো অনেকে আবার বুঝিও করে। এই যে শক্তি যাইছে ইউটিউব এটি তো পুরা বগা তালিব, শুধু চলতেছে বগা বগা। 2 ঘন্টার ওয়াজের ভিতরে কোনটা একটু এদিক সেদিক হিটে কাইটাই না সুন্দর করে সাইরা দিয়া মাল কামানোর ধান্দা। কথা কন, এরা এরা মাল কামায়া টুসের মধ্যে কামড় দেয় ঠাস ঠাস, আর আমি খাই বরাক বাস। কথা কন, কথা কন, ঠিক কিনা বলেন? সুদ কি চলবে নাকি? ঘুষ কি চলবে নাকি? বেকারত্ব চলবে নাকি? বাস কষ্ট হইছে, এই কষ্ট হইছে। আমার যুবক ভাইরা, কওমির অনেক পোলাপান অনুরোধ করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো নাই, তোমরা মাহফিলে এসেছো, শুনে যাও আমি তাহিরি কি বলি। এক একটা ফুলের এক একটা গন্ধ, যে যেই জায়গায় পরিবেশে থাকে সেই পরিবেশকে অনুসরণ করে। কিন্তু তোমরা সবাই আমার ওয়াজের মধ্যে বসেছো, আমি ভালো যা বলবো তা তোমরা গ্রহণ করো, বা কথা বলেন ঠিক কিনা? আমি তাদেরকে ধন্যবাদ জানাইয়া সামনে বাড়ি। আমি বলছি হাসরের ময়দানে ঝাঁকে ঝাঁকে সাপগুলা পেটের ভিতরে ঢুকবে। নবীরে জিজ্ঞাসা করে, নবী গো এরা কারা? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। তাদের পায়ের তলার ভিতরে শুধুমাত্র গরম পানি থাকবে, কিন্তু কেউ আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া পাবে না। কিন্তু আবার নবী বলে, যারা যারা 7টা গুণের অধিকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে বাড়ি বানায়া দিবে। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, কবর গিয়েও হিসাব দেওয়া লাগবে, হাসরের ময়দানেও হিসাব দেওয়া লাগবে। এই জন্য সাহাবায়ে কেরামগণ এই দুনিয়ার কথা চিন্তা না কইরা কবরের কথা চিন্তা করতেন, হাসরের ময়দানের ভয়াবহতার চিন্তা করতেন। এই জন্য তারা সব সময় আমার আল্লাহরে মানার মতো মানছে, আমার নবীরে মানার মতো মানছে। আজকে দুনিয়ার জমিনে আমরা আল্লাহকে মানার মতো মানতে পারি না, নবীকে মানার মতো মানতে পারি না। মানার মতো মানে কেটা জানেননি? একটাবার ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায়া দেখেন, আল্লাহর ঘর মসজিদটাকে রক্ষা করার জন্য তারা বুকের তাজা রক্ত দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে কিছু বিশ্বাস আছে গরুর কোনাত বয়াতে, যদি আপনি যদি যায় কোন কয় বিশ্বাস হুজুর, ওই সুইডেনে তো নবীর বিরুদ্ধে কথা কইছে, আয়েন না একটু রাজপথে নামে একটা মিছিল করি। তখন হিসাবে তোমরা যায় করো, আমি আসি। আল্লাহ আবার যদি এই হিসাবের কাছে আপনি মধুর সাকটা বাইঙ্গা ওকর 4 কেজি মধু আইন না, আপনি যদি যাই কোন বাজার গরুর কোনাত বই, ঘরের কোনার মধ্যে বাজার মধুর সাকটা যেদিন বইছে সেদিনই নিয়ত করছে আমরা কেউ খাইতাম না, আপনার লেগে লয়ামো। পরে কাইটা 4 কেজি কইরা বোতল বইরা ফিশের বাইত নিয়ে বাজার মধু তো শূন্য আপনার লেগে আনছিলাম। পরে হিসাব কর, মজা মাশাআল্লাহ, 1 নম্বরই তো। আর যদি আপনি কোন আয়েন না রাজপথে একটু যায় না, আমি তোমরা যাও। আল্লাহ তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না।
তুমি হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা রে? ওই খাবারের পরে মিষ্টি কামড়া সুন্নত, এটা খুব মানে, এটা তো রক্ত জড়ন লাগে না। আর যে রাজপথে যাইয়া নবীর বিরুদ্ধে কেউ গালি দিলে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললেন, ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে, আল্লাহর জাত সিফাতের বিরুদ্ধে কথা বললে, রাজপথে নাই মাঝে ঘাম জড়ানো আর রক্ত দেওয়া সুন্নত, এইটা তারা মানে না। কথা বলেন ঠিক না বেঠে? অনেকে আমার কেউ হুজুর আমনে কি লেগে রাজপথে হুঙ্কার টুঙ্কার দেন, ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, আমনে কি লেগে মাইকলে গাড়ি গান গা? আমি কমা গো হে করতেছে রে, আরে রোহিঙ্গা করতেছ তুই হুলে, হে তোর বাড়ি গো থাপড়া তা ফেলাই মনে বাড়ি গো বেড়া বাড়ি গো। আরে ফিলিস্তিনে যুদ্ধ হয়েছে, কি দাগ কি কষ্ট? আরে আমরা না যাইতে পারি, ওখানে না যাইতে পারি, কিন্তু এই বাংলার জমিন থেকে বাড়িউরার জমিনে কাদরিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার ময়দানে ওই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে যদি আমরা চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, এই 2 ফুটা চোখের পানি ইসরায়েলের দুর্গ ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না বলেন? মানুষ মুসলমান হইলে হওয়ার মতো হইতেইব, ইসলাম মানলে মানার মতো মানতেইব। এই জন্য আমি সবসময় এক লাইনের ওয়াজ করতেও পারি না, শুধুমাত্র খানকায় বইয়া তসবিহ জফার নাম ইসলাম না, আমার মাঝে মাঝে রাজপথে হুঙ্কার দেওয়ার নামও ইসলাম। কথা বলেন না কেন? ঠিক কি না বলেন? আমার যুবক ভাইরা, কেউ কষ্ট নিবেন না, আমার প্রতি রাগ নিবেন না, আমি শুধু এটাই বলতে চাই, একদিন চলে যেতে হবে। কথা কোন ঠিক কি না? আমার যুবক ভাইয়েরা সবাই নীরব থাকবেন, আমাকে আস্তে আস্তে যাওয়ার সুযোগ দেন। যেইভাবে আপনারা ব্লক করে আমার সিফার মধ্যে ফলাইছেন, যাওয়ার মতো রাস্তা আজকে দেখতাম পারতেছি না। কিন্তু আমি কথা বইলা দিয়া যাই, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে অসংখ্য মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। ও বন্ধুরে, কি দিয়া বুঝাইতাম? ওই ময়দানের ভিতরে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর যারা হবে, তারা হবে ন্যায় বিচারক। বিচারক বাবারা, সমাজের মানুষ যখন আপনার বিচারক বলে সাব্যস্ত করবে, আপনি মনে করলেন যে আপনার কপাল খুইল্লা গেছে, কারণ ন্যায় বিচার করতে পারলে, এই বিচার যদিও আপনি একটা করবেন, এই ন্যায় বিচারের কারণে আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে, ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, 2 নম্বর হলো যাদের মন মসজিদের মধ্যে পড়ে থাকবে, বাড়িঘর ভাল লাগে না, আজান দিলে মসজিদের মধ্যে যাইতে মনে চায়। ওই আজানের দিকে আজানটা দিলে দেখবেন অনেক মুরব্বী বাবাজিরা বিছানার মধ্যে পিঠ লাগায় না, বিট লাগায় না, ওরা একটা শাল, এমন একটা শাল, কই শাল আছে, ওই শাল, এই শালগুলা দিয়া মুখের মধ্যে ফেস দিয়া যখন আজান দেয় মসজিদের ভিতরে, কিছু কিছু মুরব্বী দেখবেন যখন আজান দেয় মসজিদের ভিতরে, কষ্ট হইতেছে আপনারা, যখন আজান দেয় মসজিদের ভিতরে, ফজরের নামাজের আজান যখন হইয়া যায়, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা হবে, যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়, তারা বিছানার মধ্যে নামাজের টাইমে পিঠ লাগায় না। যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে চায়, এরা কখনো তাহাজ্জুদের নামাজ মিস করে না। যারা বান্দা থেকে বন্ধু হতে চায়, এরা কখনো জিকির বন্ধ করে না। যারা বান্দা থেকে বন্ধু হতে চায়, তারা কখনো বান্দার হক মেরে খায় না। যারা বান্দা থেকে বন্ধু হতে চায়, যারা কখনো সুদ খাইতে চায় না। যারা বান্দা থেকে বন্ধু হতে চায়, এরা কখনো মা বাবার মুখে বুকে লাথি মারে না। যারা বান্দা থেকে বন্ধু হতে চায়, তারা কখনো মাপে কম দেয় না। এবার বান্দারা দেখবেন, আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, আজানটা মসজিদে হলে দৌড়াইয়া শালটা গায়ের মধ্যে লাগাইয়া চাচি ডাক দিয়া কই, কি ব্যাপার, আজান মাত্র পড়লো, এখনই মসজিদে যাচ্ছেন কেন? চাচা ডাক দিয়া কয়, তুমি চিন্তা করো না, এই বিছানার চাইতে মসজিদে গিয়া বইয়া থাকলে অনেক ভালো। কই কেন? এই মসজিদের ভিতরে শুধু শুধু বৈশা থাকলেও নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা?
এমন আগের দিন এখন আর নাই। আগের দিনগুলো শোনা যায় না। আগে যখন আজান দিত, ফজরের আজান, পাখিগুলা ডালের মধ্যে কিচিমিচি করে ডাক দিত, তখন মনে মনে ভাবতাম সকাল সকাল হয়ে গেছে। আর হাঁস মুরগিগুলা উগার থেকে বাইর করে দিত, আর কিচিমিচি আওয়াজ শোনা যাইত। এখন আগের মতো হাঁসের আওয়াজ শোনা যায় না, আগের চিচিমিচি করে আওয়াজ শোনা যায় না, মুরগির আওয়াজ শোনা যায় না। আগে দেখছি সকালবেলা হইলে কত সুন্দর করে উঠান পাটি পরিষ্কার করে রাখতো, এখন আর সেই উঠানগুলো পরিষ্কার দেখা যায় না। যুবকের দল, আমি সাসার দেখছি, আগে মুরব্বীদের দেখছি। আগে কিন্তু মুরব্বীরা ফজরের টাইমে বের হলে ঘরের পানি দিয়া, ওই শীতের দিন পানি পুকুরের একদম নিচে থাকে, কাঠ দিয়া দিয়া থাক বানায়া বানায়া উজুখানা বানায়, একবার নিচে যাইয়া দইরা দইরা নিচে যাইয়া উজু করে। উজু কইরা কইরা রেহে বাবা, উজু কইরা গায়ের মধ্যে শালটা দিয়া এমন ভাবে ঘর থেকে শালটা ফেস দিয়া মসজিদে হাইটটা হাইটটা যায়। গিরাটার আদা দুপুরে লুঙ্গিটা ভালো করে কিনতে পারে না, শীতের কারণে কোনো রকম লুঙ্গিটা বাইন্দা আর শালটা গায়ের মধ্যে লাগাইয়া বলে, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গাফুরুর রাহিম আল্লাহ হো আল্লাহ কবরে আযাব যদি মানুষ দেখি তো কন্যা আল্লাহ, কবরে আযাব যদি মানুষ দেখি তো গরবা রিসা রিয়া পাগল হইত আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বন্ধু না, সবাই 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 বন্ধু, মা বাবার করাচ্ছে খেয়াল করে বলেন, বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগা, এ বাড়ির বাবা, সরালের বাবা, আশুগঞ্জের বাবা, এ আমার বিজয়নগরের বাবা, ব্রাহ্মণবাড়িয়ার বাড়াই, জবানটা খুলে কোন আল্লাহ, আরো জবান খুলে কোন আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা, সেই জাগারি আমি মুস্তাফা। যুবক ভাইরা আমার, আমার নবী আপনার নবী বলে, যারা ওই কবরে চিন্তা কইরা বিছানার মধ্যে পিঠ না লাগাইয়া মসজিদের মধ্যে চলে যায়, এদেরকে আমার আল্লাহ আরশ আজিমের মধ্যে ছায়া দান করে দিবি। আর একটা হলো যুবক যার মনটা জিকিরের জন্য ফানা, যার মনটা মসজিদের জন্য দেওয়ানা। আমার দেশে দেখবেন দোকানে পয়সা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে হিসাব নেয় না, আর মসজিদের মধ্যে যাইয়া বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায়। মসজিদে যে কত প্রকার মুসল্লি আছে, মসজিদে যে কত প্রকার মুসল্লি আছে, আপনি অবাক হয়ে যাবেন। কেউ আছে সামনে বইবার লেগে নিয়ত করে না, আমি বমু, এটা আমার জায়গা, তোর বাপের জায়গা। মসজিদে এমপি যেখানে দাঁড়াইব, রাস্তার একটা ফকির সেখানে দাঁড়াইবার অধিকার আছে, কথা কোন ঠিক না? আবার মসজিদের মধ্যে দেখবেন গেলে যখন ইমাম সাহেবের বৈঠকে যা, খলিল সাহেব খলিল রাজা যখন বৈঠকে যায় যখন আসাদু আল্লাহ ইলাহা কইরা যখন আলী দুরূদ শরীফ পড়তে পারে না, পিছন থেকে এই কোন দেখো, এই নান্নু ভাই বলছেন না, এই কোন দাদা একটা
এর কাশ নাই, জীবনে কাশ নাই। একটা কাশির একটা বন্যা শুরু থেকে অন্য কোনো রাখাতে না তো ইমাম সাহেব বইলে মানে হ্যাঁ মিস করে দিতেছে। খলিল সাহেব শেষ হয়েছে না? আমরা তো শেষ হয়ে গেছে। দোকানে বই দিছে মানুষ যাও না, তাতে সালাম না ফিরালেন না। এই রোগ দিয়ে আমার কাছে ধরা পড়ে। আমি যে আবিষ্কারটা করে দিব এটা শুনতেন না, কাশি দিয়ে মিস কল যায়। আবার সিস্টেম আছে, এইটা যখন দিবেন মানে ইমাম সাহেবরে ঘুমের থেকে সজাগ করবো। আরে বাপরে বাবা, হুদুদি এর বয়স হলো 18। হেও ক আচ্ছা কোন তো হে কি অরিজিনাল কাশি দিছে নাকি বাটপারি করে কাশি দিছে? এটা কেউ না জানলো, একজন জানে। কোন তিনি কে? আরে হাত তুলে কোন তিনি কে? আজকে ওয়াজ দুমা উড়াইতেছি, যাতে কপালে কতইব সকালবেলা দোকানে। একটু করে দিলটা নরম করে দিয়েন। আমার ওয়াজের তো একটা ধাস আছে না? তবে এখন যা বলতেছি সব প্রয়োজনীয় কথা। প্রয়োজনীয় না? প্রয়োজনীয় কথা। এবার যে ব্যাপার আইছেন, আমি ছোট মানুষ, একটা উঁচা চেয়ার দিয়েছি, তা আমার মানা বডি হইল সিফা সাফা। খারাপ লাগে নাকি? খারাপ লাগে? মারহাবা জোরে গন। অ্যাকশন অ্যাকশন। হ্যাঁ টুট লড়ছে না ধরে জবানটা খুলে গেবেন। অ্যাকশন অ্যাকশন। সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে নাদায়ে তাকবীর, নাদায়ে রিসালাত। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম মন থাকবো নি? মন থাকবো নি? তো মসজিদের মধ্যে চলবো। আর অরিজিনাল যারা কাশ আছে এটা তো হইতে পারে। আমরা তো হুসুসি কাশ উঠলে অবস্থা ভয়াবহ হয়ে যায়। এটা আরেকটা বোঝা হয়ে যায়। আর কোনটা শীত মায়া কাশ আর কোনটা ফাল্গুন মায়া কাশ এটা শুনলে বোঝা যায়। আর কোনটা নামাজের মধ্যে 2 নম্বরই কাশ। কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, কি কষ্ট হইতেছে? এবার বলে আমার সাথে, বলেন আমার সাথে গজল গান, তাহলে সব ঠিক যাবো গা। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের, তুমি তুমি নিদান তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে আমরা হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাইতে চাই কি চাই না? তাইলে ঘুষ খায়া বিচার করলে ছায়া পাওয়া যাবে। তার মাঝে বোঝা গেল ন্যায় বিচার করতে হবে। যুবক 2 নম্বর হলো তার মনটা মসজিদের জন্য দিওয়ানা হতে হবে, আর আল্লাহর জিকিরের জন্য পাগল হতে হবে। আল্লাহ আল্লাহ, এইভাবে জিকিরের জন্য দিওয়ানা হয়ে যেতে হবে। আপনারা জবান খুলে কন, জিকির করলে কলবের ময়লা থাকে না, পরিষ্কার হয়ে যায়। আর আমার নবী বলছে আযান দিলে নামাজের জন্য তার মনটা পাগল, মসজিদে বয়া থাকবার লাগে মনটা পাগল, জিকির শুনলেই তার মনটা দিওয়ানা হয়ে যায়। যুবক আমার নবী, আপনার নবী বলেন 2 নম্বর গেল। 3 নম্বর হলো যারা আল্লাহর ওয়াস্তে দান করে। আস-সাখিউ হাবিবুল্লাহ। এই দেখেন দানটার ব্যাপারে কেমন আসছে দেখেন। ও যুবকরে, হাজী বাড়ির প্রবাসীরা নগদ পাঠাই দিয়েছে 54,000 টাকা। হাজী বাড়িরা প্রবাসীরা দিয়েছে